আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু সম্পর্ক থেকে দূরে থাকতে কঠিনভাবে সতর্ক করেছেন, যা দুনিয়াতেও ক্ষতি করে, আখিরাতেও চরম শাস্তি দেয়? আজ আমি আপনাকে সেই ভয়ঙ্কর সত্যের কথা বলবো। মনোযোগ দিন, এটি শুধু গল্প নয়, এটি আপনার জীবনের জন্য সতর্কবার্তা। কুরআনে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, অর্থাৎ ব্যভিচারের কাছাকাছি যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত মন্দ পথ। সূরা আল ইসরা 17:32। হারাম সম্পর্কের পথে যে এগোয় সে ধীরে ধীরে নামাজ ছেড়ে দেয়, ইবাদত থেকে দূরে সরে যায়, তার দুনিয়ার সম্মান নষ্ট হয়, পরিবার ও সন্তানদের ওপর কলঙ্ক পড়ে। আপনি কি চান একদিন সমাজে আপনাকে আঙুল তুলে দেখানো হোক? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যভিচার করে তার ঈমানের অর্ধেক ধ্বংস হয়ে যায়। সহিহ বুখারী, হাদিস 6575। আবার এক হাদিসে এসেছে, সবচেয়ে কঠিন শাস্তি যেটি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তার একটি হল ব্যভিচার। সহিহ মুসলিম, হাদিস 134। ভাবুন তো, জাহান্নামের আগুনে পোড়া মানে কি? সেখানে প্রতিটি দমে ব্যথা, প্রতিটি শ্বাসে যন্ত্রণা, এত কষ্ট, এত যন্ত্রণা যা সহ্য করার ক্ষমতা কারো নেই। হারাম সম্পর্ক কেবল দেহের পাপ নয়, এটি আত্মার শান্তি ধ্বংস করে। হৃদয়ে ভরে যায় লালসায়, চোখে হারাম আকর্ষণ, আর মনের ভেতর অশান্তি। এমনকি দুনিয়ার জীবনেও আফসোস, আর আখিরাতে চিরন্তন শাস্তি। কিন্তু এখনও সময় আছে। আজই আপনার চোখ, হাত ও হৃদয়কে হারাম থেকে রক্ষা করুন। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেবেন। সূরা আত-তালাক, সূরা 63, আয়াত 2। আজ আপনি যদি সত্যিকারের তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় শান্তি দেবেন। ভাই ও বোনেরা, স্মরণ রাখুন, হারাম সম্পর্ক মানে দুনিয়ার সম্মান হারানো, মানসিক অশান্তি এবং আখিরাতে চিরন্তন আগুন। আপনার জীবন, আপনার পরিবার, আপনার ঈমান সবকিছু আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তাই আজ প্রতিজ্ঞা করুন, চোখকে হারাম থেকে রক্ষা করবেন, হৃদয়কে হারাম ভালোবাসা থেকে বাঁচাবেন এবং হাতকে হারাম কাজ থেকে বিরত রাখবেন। হারাম সম্পর্কের অন্ধকার থেকে বের হয়ে আল্লাহর নূরের পথে হাঁটুন, কারণ একমাত্র সেই পথই আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে রক্ষা করুন। আমিন।